মঙ্গলবার উৎসবের মেজাজে ধনপুর কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে গণদেবতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। 2023 সালে যারা বিভ্রান্তির মধ্যে পড়ে বিজেপিকে ভোট দেয়নি বিভিন্ন কারণে, তার মধ্যে যারা বলেছিল আমরা এবার ক্ষমতায় আসছি, তাদের একটা স্বভাব সিদ্ধ স্লোগান ছিল। সেই স্লোগানও অনেকে বিভ্রান্ত হয়েছিল। এবার এই উপনির্বাচনে তারা একটা সুযোগ পেয়েছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য। মঙ্গলবার ধনপুরের উপনির্বাচনের সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিমত ব্যক্ত করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি গণদেবতাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন উন্নয়নের পক্ষে ভোট দিন। বক্সনগর ও ধনপুরের শুধু জয় নয়, গোটা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সমৃদ্ধির জয় হবে। ধনপুরের কমিউনিস্টদের শক্ত সংগঠনকে তছনছ করে দিয়েছে বিজেপির কার্যকর্তারা। 2023 এবং এই উপনির্বাচনেও বিজেপি পার্টি বিপুল ভোটে জয়ী হবে। আগামী দিন উন্নয়নের নিরিখে ধনপুর হবে বিজেপির দুর্ভেদ্য শক্ত ঘাটে, এমনই আশাবাদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপনির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে ধনপুর এবং বক্সনগরের যারা গণদেবতারা রয়েছেন তাদের মধ্যে একটা অন্য মাত্রা উৎসাহ আমরা দেখেছি। তাছাড়া গত 2023-এ যারা বিভ্রান্তির কারণে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল বিভিন্ন কারণে, মানে আইতেছি পড়তেছি এমন একটা যারা স্বভাবসিদ্ধ একটা স্লোগান ছিল, সেটা থেকে অনেকে বিভ্রান্ত হয়েছেন। সেই সময় যারা বিজেপিকে ভোট দিতে পারেনি, আমাদের উন্নয়নের পক্ষে ভোট দিতে পারেনি, তারাও একটা সুযোগ পেয়েছেন এবং আমি আশা করছি সবাই ঘর থেকে বেরিয়ে এসে বিশাল সংখ্যায় দলমত ধর্মপন্থ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ পরিবেশে আপনারা ভোট দিচ্ছেন, উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। উন্নয়নের পক্ষে আপনারা ভোট করুন এবং আমরা শুধু বক্সনগর এবং ধনপুরকে সমৃদ্ধ নয়, বক্সনগর এবং ধনপুরের জিত রাজ্যকেও সমৃদ্ধ করবে। সমর চৌধুরী থেকে শুরু করে 2018 পর্যন্ত মানিক সরকারের সিপিএম এর দুর্ভেদ্য ঘাঁটি ছিল। 2023-এ সেই দুর্ভেদ্য ঘাঁটিকে আপনি তছনছ করে দিয়েছেন। এবার ক্ষেত্রে বাই ইলেকশনে কি হবে? দুর্ভেদ্য ঘাঁটিটাকে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন এবং আমাদের এই অঞ্চলের ধনপুর বিধানসভা কেন্দ্রের যারা গণদেবতারা রয়েছেন, ওনারা সেটাকে আপনার ভাষায় তছনছ করে দিয়েছে। আজকে এটা ভারতীয় জনতা পার্টির পরপর দুবার করে এবারও আমরা জিতছি এবং আগামী দিন এটা আমি বলতে পারি গর্ব করে যে আগামী দিন এটা ভারতীয় জনতা পার্টির এটা দুর্গ হবে এবং ভারতীয় জনতা পার্টির কথায় দুর্গ নয়, কাজের মাধ্যমে ভোট আমাদেরকে কেন দিচ্ছে মানুষ? উন্নয়নের জন্য। আজকে